বারুদের গন্ধে বিশ্বজুড়ে বিষণ্ণ ঈদ, ধ্বংসস্তূপে গাজাবাসীর নামাজ, অশ্রু আর আনন্দ একাকার মুসলিম বিশ্ব। আসসালামু আলাইকুম। এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মার ঘরে এসেছে আনন্দের সওগাত, পবিত্র ঈদ উল ফিতর। কিন্তু 2026 সালের এই ঈদ কি আগের মতো আনন্দময়? আকাশ যখন ড্রোনের শব্দে প্রকম্পিত আর বাতাস যখন বারুদের গন্ধে ভারী, তখন বিশ্বের কোটি কোটি মুসলমান কিভাবে পালন করছেন এই উৎসব? গাজার ধ্বংসস্তূপ থেকে ইস্তাম্বুলের নীল মসজিদ, কিংবা সুদানের শরণার্থী শিবির থেকে অস্ট্রেলিয়ার সিডনি, সবখানেই আজ ঈদের নামাজের কাতারে বিষণ্ণতা আর প্রার্থনার সুর। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা দেখাবো যুদ্ধের কালো ছায় ঢাকা বিশ্বজুড়েই ঈদের খণ্ড খণ্ড চিত্র। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই নিউজ আপনাকে পৃথিবীর বর্তমান বাস্তবতা নতুনভাবে চিনতে শেখাবে। স্ক্রিনে দেখুন গাজার জাবালিয়া, যেখানে আকাশচুম্বী দালান ছিল, আজ সেখানে শুধুই ধ্বংসস্তূপ। এই ধ্বংসস্তূপের মাঝেই কাতারবন্দী হয়ে নামাজ পড়ছেন ফিলিস্তিনিরা। আল আকসা মসজিদে ঢুকতে বাধা পেয়ে জেরুজালেমের রাস্তার ধারেই নামাজ পড়ছেন হাজারো মুসল্লি। ইরান ইসরায়েল যুদ্ধের সরাসরি প্রভাব আজ মধ্যপ্রাচ্যের প্রতিটি ঘরে। লেবাননে বাস্তুচ্যুত 10 লক্ষ মানুষ আজ ঈদের দিনেও আশ্রয়ের সন্ধানে ছুটছেন। আনন্দের এই দিনটি আজ তাদের কাছে কেবলই টিকে থাকার লড়াই। সুদানের রাজধানী খার্তুম। যুদ্ধ এখানে তৃতীয় বছরে পা দিয়েছে। মানবেতর জীবনের মাঝেও তারা এক হয়েছেন মোনাজাতে। ওদিকে পাকিস্তানের করাচিতে একজন নারী তার হাতে মেহেদি রাঙাচ্ছেন। যুদ্ধের উত্তাপের মাঝেও ঐতিহ্যের এই ধারা মুসলিম নারীদের প্রাণের স্পন্দন। ইন্দোনেশিয়ার বান্দা আচেতে হাজার হাজার মানুষের হাত উঠেছে আল্লাহর দরবারে। তাদের প্রার্থনা একটাই, শান্তি ফিরুক এই অশান্ত পৃথিবীতে। সোমালিয়ার মোগাদিশুতেও অনুষ্ঠিত হয়েছে আজ বিশাল জামাত। অস্ট্রেলিয়ার সিডনির লাকেম্বা মসজিদে ঈদের নামাজে অংশ নিতে গিয়ে তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। ফিলিস্তিন ইস্যুতে তার অবস্থানের প্রতিবাদ জানিয়েছেন মুসল্লিরা। ইস্তাম্বুলের ব্লু মাস্ক বা নীল মসজিদ আজ কানাই কানাই পূর্ণ। আলবেনিয়ার তিরানায় ড্রোন ভিউতে দেখা যাচ্ছে স্ক্যান্ডারবেগ স্কোয়ারের অসাধারণ এক দৃশ্য। মিশরের কায়রোতে ছোটদের মুখে হাসি ফোটাতে ওড়ানো হচ্ছে বেলুন। এই বৈপরীত্যই বলে দেয় পৃথিবী একদিকে জ্বলছে, অন্যদিকে মানুষ তবুও আশার আলো খুঁজছে। দর্শক, এই ঈদ আমাদের শেখালো যে আনন্দ আর বেদনা একই সুতোয় গাঁথা। গাজার সেই মা কিংবা সুদানের সেই শিশুটির জন্য আমাদের কি কোনো দায়বদ্ধতা নেই? এবারে ঈদ কি পারবে বিশ্ব মুসলিমকে এক করতে? আপনার কি মনে হয় যুদ্ধের এই বিভীষিকা থেকে মুক্তি পাবে কবে এই পৃথিবী? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন বিশ্ব মুসলিমের এই ভ্রাতৃত্বের চিত্র। আর পরবর্তী সব খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ঈদ মোবারক।